জলদাপাড়ার বিভিন্ন সাফারি রুট যেন তার হাতের তালুর মধ্যে। জলদাপাড়া জঙ্গলে বেড়াতে আসা পর্যটকদের হাসি মুখে ঘুরিয়ে পুরো জঙ্গল দেখান এই জলদাপাড়ার প্রথম মহিলা গাইড আলুমতি কার্জি। তবে তার জীবন সংগ্রাম এতটাও সহজ ছিল না। বিয়ের কয়েক বছরের মধ্যেই মৃত্যু হয় স্বামীর। গত 2 বছর পূর্বে মরণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একমাত্র ছেলেরও। তবুও এই সকল সমস্যা দুঃখ কষ্টকে ভুলে কিন্তু তিনি পর্যটকদের ঘুরিয়ে চলেছেন জলদাপাড়ার জঙ্গল। একসময় এই জলদাপাড়া জঙ্গলেই কাঠ কুড়োতেন তিনি, পাশাপাশি বন দপ্তরের অধীনে দিনমজুরিও করতেন। সেভাবেই সংসার চলত তার। জলদাপাড়া জঙ্গল ঘেরা এক বস্তিতে তার বাড়ি। চারদিকে জঙ্গল হওয়ায় সেই এলাকা ছিল যেন অবাধ বিচরণ ভূমি বন্যপ্রাণীদের। ফলে অনেক দিনই দিনের আলোতে বন্যপ্রাণী বেরোনোয় কাজে বেরোতে পারতেন না আলুমতি। তার এই সংগ্রাম সে সময় চোখে পড়েছিল তৎকালীন বন্যপ্রাণ আধিকারিকের। তার প্রস্তাবে বন গাইডে যোগ দেন এই আলুমতি কার্জি। এরপরই বদলে যায় জীবন, কিছুটা পাল্টায় পরিস্থিতি। গত 11 বছর ধরে কিন্তু পর্যটকদের ঘুরিয়ে চলেছেন জলদাপাড়া জঙ্গল আলুমতি কার্জি। সমাজের নারী পুরুষ উভয়ের কাছেই একটি উদাহরণ এই আলুমতি বলে মনে করছেন অনেকেই। জলদাপাড়ায় কি আপনি মহিলা গাইড প্রথম? হ্যাঁ, জলদাপাড়া ন্যাশনাল পার্কে আমি মহিলা গাইড। কতজন গাইড আছে টোটাল এখানে? টোটালে আছে এখানে এখন 42 জন আছে। তার মধ্যে আপনি একজন? আমি একজন। বাকিরা সব পুরুষ? বাকিরা পুরুষ। এই বছরের মধ্যে একজন আবার ঢুকলো আর কি, লেডিস গাইড। আপনি প্রথম আছেন? আমি প্রথম। আমি 11 বছর ধরে এখানে গাইড করছি। কিভাবে আসা এখানে? আমার জীবনের কাহিনী অনেক। সর্বপ্রথম হচ্ছে আমি আগে জঙ্গলে যাওয়া আসা করতাম, অনেক রকমের কাঠ, অনেক রকমের প্লান্টেশনের কাজ করতাম। এই কাজ করতে করতে এক সাহেব ছিলেন বিমল দেবনাথ তার নাম। তিনি আমাকে বললেন একদিন, আমার এই কষ্ট এসে দেখে, জঙ্গলে যাওয়া এসে দেখে বললেন যে আলুমতি, তুমি কি গাইডের কাজ করবে? তো আমি বললাম হ্যাঁ, আমি তো গাইডের কাজ করবো স্যার। আমার যেহেতু বাচ্চা ছোট ছোট, আমাকে তো করতে হবে। তারপরে আমাকে 3 দিন পর অফিসে ডাকলো। অফিসে ডাকার পরে এই কাজে, আমার গাইডের কাজে লাগার। বাড়িতে আপনি রোজগারের প্রথম? হ্যাঁ, আমার বাড়িতে আমি রোজগার করি। বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে। ছেলে ছিল, এক ছেলে ক্যান্সারে মারা যায়। 2 বছর 8 মাস চলতেছে। মেয়ে ছিল, মেয়ে বিয়ে দিলাম। স্বামী নেই আপনার? স্বামী নেই, স্বামী ডেড হওয়ার 14 বছর চলতেছে। 14 বছর চলছে। তারপরে কি গাইডের কাজ? তারপরে আমি এই গাইডের কাজে জড়িত। তার আগে কি করতেন তাহলে? গাইডের কাজ করার আগে কি করতেন? গাইডের কাজ করার আগে আমি ফরেস্টে যেতাম, কাঠ নিয়ে আসতাম, প্লান্টেশনের কাজ করতাম। এমনও হয়ে যেত, এমন দিন যেত, বাচ্চাগুলো ছোট ছোট আমার, আমি কাজে যেতে পারতাম না। এমনও হতো প্লান্টেশনের কাজে যাওয়ার সময় নদী ক্রস করতে পারতাম না। এমনও হতো হাতির দল পেতাম। এমনও হতো রাস্তার মাঝখানে আমি গন্ডা পেতাম। এইসবের জন্য আমার তখন কাজ করা হতো না, আমি রিটায়ার চলে আসতাম। তখন এই ইস্যুগুলো দেখে, সে ছিলেন ভদ্রলোক বিমল দেবনাথ, খুব তাকে ভগবানের মতো শ্রদ্ধা করি। উনি আমাকে বললেন যে আলুমতি, তুমি কি গাইডের কাজ করবে? তো হ্যাঁ স্যার, আমাকে তো করতে হবে, কেন আমার বাচ্চাগুলো দেখতে ছোটো ছোটো, তো আমাকে তো করতেই হবে। তো আমি নাইলে এই বাচ্চা, বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে, এদেরকে আমি কীভাবে মানুষ করবো? এই করে আমার এই গাইডের কাজে জড়িত হওয়া। আপনার কত বছর এখন? বয়স কত হলো আপনার? আমার বয়স চলতেছে এখন 34 বছর চলতেছে। 34 বছর। আলিপুরদুয়ার থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।